পুকুরে চাষ হচ্ছে সামুদ্রিক কোরাল মাছ। মিঠা পানির পুকুরে কোরাল মাছ চাষে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন সাতক্ষীরার শ্যামনগরের চাষিরা। স্বল্প জমি ও কম খরচে অধিক লাভের কারণে এই নতুন পদ্ধতি অনেক চাষীকে আকৃষ্ট করেছে। আসলে আগে আমরা জানতাম না যে ভেটকি মাছ মিষ্টি পানিতে হয়। এখন দেখছি যে আমার এই এক ফৌজি ভাই শওকত সাহেব উনি আর কি 10 শতক জমির উপরে যে পুকুর আছে, পুকুরি মিষ্টি পানিতে ভেটকি মাছের চাষ করে সে অনেক লাভবান হয়েছে। কারণ আমরা যদি সবাই যদি এরকম যদি এই সমস্ত মাছের দিকে যদি খেয়াল করি, যদি মাছ চাষ করি মিষ্টি পানিতে, তাহলে অনেক লাভবান করা যাবে, প্লাস দেশের মাছের হ্রাস অনেকটা বৃদ্ধি পাবে। স্থানীয়ভাবে ভেটকি নামে পরিচিত কোরাল মাছের পোনাগুলো সমুদ্র উপকূল থেকে সংগ্রহ করে লোনা পানির চিংড়ির ঘেরে চাষ করা হতো। এতে করে কোরাল মাছ ঘেরে চিংড়ি সহ অন্যান্য প্রজাতির মাছ খেয়ে ফেলত। চাষিদের লাভের বদলে গুনতে হতো লোকসান। চাষিদের লোকসানের হাত থেকে রক্ষা করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শ্যামনগরে শুরু হয়েছে পুকুরের মিষ্টি পানিতে লোনা পানির কোরাল বা ভেটকি মাছের চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় এই পদ্ধতিতে কোরাল মাছ চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। ভেটকি মাছের চাষ এদিকে হতো না, এখন এই পুকুরে ভেটকি মাছ চাষ দেখি আমারও করার ইচ্ছা হয়েছে। সাতক্ষীরার কাশিমারি ইউনিয়নের খুঁটিকাটা গ্রামের বাদশামিয়া 5 শতক জমির পুকুরে অন্যান্য মাছের সাথে 200 কোরাল মাছ চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে মাত্র 30,000 টাকা। তার আশা লক্ষাধিক টাকার কোরাল মাছ বিক্রি করতে পারবেন তিনি। এর আগে 10 বছর চিংড়ি চাষ করেছি, এখন আমি ভেটকি মাছের চাষ করতেছি গণমুখী সহযোগিতায়। বাজারের চাহিদাও ভালো, যে মাছ হয়েছে তাতে করে মনে হচ্ছে আমার 1 লক্ষ টাকা বেচা কেনা হবে, তাতে আমি ভালো লাভবানও হব। স্বল্প খরচে বাড়ির পুকুরে কোরাল মাছ চাষ সম্ভব জেনে অনেকেই এই মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। বাদশা মিয়ার মতো অনেকেই চাইছেন কোরাল চাষে নিজেদের ভাগ্য ফেরাতে। 10 শতক জায়গার উপরে ভেটকি মাছ চাষ করেছি। এটা আগে আমাদের হতো না, নোনা পানিতে হতো। আমার মা করার পরে সব একটু উদ্যোগ নিয়েছে যে করবে। চাষিদের পুকুরে কোরাল বা ভেটকি মাছ চাষে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা দিচ্ছে মৎস্য বিভাগ। এমনটাই জানালেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। আমাদের মৎস্য সেক্টরের সাথে যাবতীয় সহযোগিতা আমরা করে থাকি। গণমুখী ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান জানান, উপকূলীয় এলাকাটি কোরাল মাছ চাষের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। কোরাল মাছ চাষের সম্প্রসারণের ব্যাপারে আশাবাদী তিনি। নববেখী গণমুখী ফাউন্ডেশন উপকূলীয় জেলা সাতক্ষীরায়, শ্যামনগর এবং কালীগঞ্জ উপজেলায় 2013-14 অর্থবছর হতে সমন্বিত কৃষি ইউনিটের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। আমরা মূলত এখানে ক্লাস্টার পদ্ধতিতে কাজ করে থাকি। মৎস্য সেক্টরে চিংড়ি, কাঁকড়া এবং বিভিন্ন ধরনের উপকূলীয় অঞ্চলের যে আধা লবণাক্ত প্রজাতির মাছ, এটা নিয়ে আমরা কাজ করে থাকি। এর মধ্যে ভেটকি হলো একটি লাভজনক একটা চাষ, কারণ ভেটকিটা আমরা জানি যে এর আগে নদী এবং সমুদ্রে আমরা আহরণ করতাম, বাট চাষের আওতায় ছিল না। আমরা এই মাছটা চাষের আওতায় নিয়ে আসছি। আমরা বাংলাদেশে সরকারি হ্যাচারির পাশাপাশি প্রাইভেট সেক্টরের হ্যাচারির মাধ্যমে পুনঃউৎপাদন হচ্ছে এবং আশা করতেছি যে সামনে আরও পুনঃউৎপাদন হবে। এর মাধ্যমে এই ভেটকির চাষের সম্প্রসারণটা আরও বেশি হবে।